কাস্তাপাড়া জোনপুরে আন্তর্জাতিক মানের মাঠ গড়ে তোলা হবে, জানালেন বিধায়ক সুদীপ্ত দাস। উপস্থিত হয়েছেন আমাদের বীজপুরের মাননীয় বিধায়ক শ্রী সুদীপ্ত দাস মহাশয়। মাননীয় বিধায়ককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কাঁচরাপাড়া জোনপুরে আন্তর্জাতিক মানের খেলার মাঠ গড়ে তোলা হবে। বুধবার জোনপুর স্টেডিয়ামের সংস্কার সহ সাজঘর নির্মাণের ভিত পুজোয় অংশ নিয়ে এমনটাই জানালেন বীজপুরের তরুণ বিধায়ক সুদীপ্ত দাস। এদিন তিনি আক্ষেপের সুরে বলেন, বাম আমলে স্টেডিয়াম হওয়ার কথা ছিল, তৃণমূল জামানায় ফলক লাগলো, তাই এবার শিলান্যাসের বদলে ভিত পুজো করা হলো। সুদীপ্তের দাবি, সাজঘর নির্মাণের পাশাপাশি এখানে আন্তর্জাতিক মানের খেলার মাঠ গড়ে তোলা হবে। মাঠ দেখভালের জন্য একটা কমিটি গঠন করা হবে। সেই কমিটিতে ঠাঁই পাবেন প্রাক্তন খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীরা। সুদীপ্তের আশা, এই মাঠ থেকেই আগামী দিনে এক ঝাঁক উদীয়মান খেলোয়াড় তৈরি হবে। কাজ শুরু হয়নি, এখানেও তাই দেখেছি। আমরা শুনেই আসছি যে বাম আমলে এখানে স্টেডিয়াম করার কথা ছিল, বাস টার্মিনাস করার কথা ছিল, তারপরে তৃণমূল এলো, তারা এখানে ফলক লাগাচ্ছে, স্টেডিয়াম হবে। এই গল্প তো আপনারা এই অঞ্চলের মানুষ হিসেবে সবাই শুনেছেন। তো আমরা ওই জন্য ঠিক করেছি আর শিলান্যাস নয়, আবার একটা ফলক লাগিয়ে শিলান্যাস নয়, আমরা তাই ভিত পুজো করলাম, কাজ শুরু হবে। এখানে সাজঘর নির্মাণ হবে, মাঠ তৈরি হবে। এবং মাঠ তৈরির ব্যাপারে যে কারণে আমরা দেখলেন যে এখানে আমরা শেখর চক্রবর্তীর মতন মানুষদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদের পরামর্শ নেব। আন্তর্জাতিক মানের এই মাঠ হবে, কারণ মাঠ খুব সুন্দর, মাঠটা প্রাকৃতিকভাবেই খুব সুন্দর মাঠ, এবং এত ভালো মাঠ কলকাতাতেও নেই। এই মাঠটা যদি আমরা তৈরি করতে পারি, বহু বড় বড় খেলা এখানে আনা সম্ভব। সে বিষয়ে আমরা ওনাদের পরামর্শ নেব এবং কাজ শুরু হবে। আমরা ওই শিলান্যাসে বিশ্বাসী নই, যে দ্রুত কাজ করতে হবে, সময় খুব অল্প, 5 বছর সময় মোটেই অনেকটা নয়। মানুষ তো আমাদের পরীক্ষা নিয়ে মানুষ আমাদের এই জায়গায় বসিয়েছেন, এবার মানুষ তো জানতে চাইবেন, তাই আমরা দ্রুত কাজ করায় বিশ্বাসী। খেলোয়াড়দেরও আসতে হবে, এই কথা আপনি বললেন। হ্যাঁ, মাঠ একটা করে রাখলাম, সুন্দর চকচকে করে রাখলাম, তাতে প্লেয়ার নেই, তাহলে তো হবে না। তাহলে সে ব্যাপারে দায়িত্ব দিতে হবে যে এখানকার যারা ফুটবল প্রিয় মানুষ, খেলা প্রিয় মানুষ, এবং যারা কাঁচরাপাড়ার নাম উঁচু করেছেন, ভারতবর্ষে যারা কাঁচরাপাড়াকে চিনিয়েছেন নিজেদের খেলার মাধ্যমে, সেই মানুষগুলোকে আমরা যুক্ত করছি। এবং এই মাঠের জন্য আমরা আগামী দিনে একটা কমিটি তৈরি করব, যে কমিটিতে এই মানুষগুলো থাকবেন এবং তারা খেলার পরিবেশ তৈরি করবেন। ছেলেমেয়েরা মাঠের প্রতি আকৃষ্ট হবে, আসবে, প্লেয়ার তৈরি হবে, তারা বিভিন্ন জায়গায় ভারতবর্ষে খেলতে যাবে। ভারতের মাথা, কাঁচরাপাড়ার মাথা উঁচু। বীজপুরের বিধায়ক জানান, সাজঘর নির্মাণের জন্য ইতিমধ্যেই সরকারের তরফে 1 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে মাঠের আয়তন যাতে না কমে, সেদিকে নজর রেখেই মাঠ ঠিক রেখে চারিদিকে গ্যালারি করা হবে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সাজঘর নির্মাণের কাজ, এই মুহূর্তে ধরুন 1 কোটি টাকা স্যাংশন আছে, এবং সেটা দিয়ে এই কাজটা শুরু হবে। এবার তার পরবর্তীতে আমরা এই স্টেডিয়ামের জন্য এরপরেই আমরা হাত দেবো স্টেডিয়ামের জন্য। যদিও এই মাঠটাতে না পুরো চারিদিক ঘিরে গ্যালারি করা যাবে না, তার কারণ হচ্ছে সেক্ষেত্রে মাঠের আয়তন কমবে। কারণ মাঠের আয়তন যদি কমে যায়, তাহলে খেলা বড় খেলা আমরা পাবো না। সেজন্য মাঠটাকে ঠিক রেখে গ্যালারি যতটুকু সম্ভব জায়গা থাকবে সেইভাবে গ্যালারি করব। আমরা মূলত জোর দিচ্ছি যে মাঠটাকে এমন পর্যায়ের করতে হবে যাতে বড় খেলাগুলো এখানে আসে। সরকারের টাকা না, এমএলএ ফান্ডের টাকা তো এখনো দেয়, আমাদের গভর্নমেন্টের টাকা। গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করেছিলাম, তারা দিয়েছে না। সরকারের বদলের সঙ্গে সঙ্গে সুদীপ্ত পরিবেশ বদলের ডাক দিলেন। সুদীপ্তের কথায়, বীজপুরের পরিবেশ আগে বদলাতে হবে, সরকার বদলের সঙ্গে সঙ্গে নিজেদেরকে বদলাতে হবে। এখানে ঘটা করে শিলান্যাস করা যেত কিংবা ফলক বসানো যেত, কিন্তু এই রীতির পরিবর্তন করা দরকার। তাই এদিন ভিত পুজোর মাধ্যমে কাজ শুরু হলো। এটা যে কাঁচরাপাড়া বা বীজপুরে পরিবেশটা সবার আগে বদলায়, কারণ অন্য অনেক কিছু পরিবর্তন হবে, অন্য অনেক কাজ হবে, রাস্তা হবে, ড্রেন হবে, লাইট হবে, আলো হবে, সবটা হবে। কিন্তু আমরা ভোটের আগেও যেটা বলেছিলাম, আজও যেটা আমি মনে করি, সবার আগে পরিবেশটাকে পাল্টাতে হবে। আমরা যে পরিবেশ দেখে অভ্যস্ত ছিলাম, সেই পরিবেশেই তো আমরা এতদিন বড় হয়েছিলাম, ফলে আমাদের মধ্যেও সেটা থেকে গেছে। সেটা কিন্তু সরকার বদলের সাথে সাথে বদলে যায়নি, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে দ্রুত নিজেদেরকে সেইভাবে বদলে নেওয়া। যেমন এটা স্টেডিয়াম, আমরা এটা আরেকটা শিলান্যাস করতেই পারতাম, আরেকটা বেশ ফলক টলক লাগিয়ে একটা শিলান্যাস করে সেখানে আমি আমার বিধায়ক তহবিল থেকে কিছু টাকা ঢুকিয়ে আরেকটা বেশ ফলকে জল করতো আমার নাম। আমরা তো এগুলো দেখেই অভ্যস্ত।
যেমন আমরা দেখেছি যে কাঁচরাপাড়ায় টাউন হলের দুবার শিলান্যাস হতে দেখেছি আমরা, আর দুবার শিলান্যাস হতে দেখেছি, তারপর এখন পৌরসভায় গিয়ে শুনি যে জমিটা পৌরসভার নামে না, অথচ তার দুবার শিলান্যাস হয়ে গেছে। তো আমরা মনে করেছি যে এটার পরিবর্তন দরকার। আমরা তাই জন্য এটার কাজ শুরু হচ্ছে। আমরা আমাদের যেগুলো আমরা আমাদের বাড়ির ক্ষেত্রেও করে থাকি, সমাজটাও তো আমাদের বাড়ি, আমাদের আপন জায়গা, আমরা এখানে বাস করি। আমরা বাড়ির কাজ শুরু করার আগেও আমরা একটু ভিত পুজো দিয়ে ঠিক একইভাবে আজকে সেই পুজোর অনুষ্ঠান এবং সেই পুজো দিয়ে কাজ শুরু হয়ে যাবে।